যেমনই হোক দিনদারি হলে ওইটাকেই প্রাধান্য দাও। তাইলে স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন, এটা ভিত্তি, এটা ফ্যামিলি, এটা মূল ফিলার, এটা দুর্বল হইলে চলবে না, সবল হইতে হবে। সেটা হবে দিন, আখিরাত, পরকালের ভিত্তিতে। এজন্য আমার অনুরোধ, মেয়ের বাবা ছেলে পছন্দ করবেন দিন দেখে, চরিত্র দেখে। ছেলের বাবা কন্যা পছন্দ করবেন ছেলের মা দিনদারি দেখে। আল্লাহ তাআলা আজকে আপনাদের যারা এসেছেন, আপনাদের সবাইকে ইসলামের মাধ্যমে ইজ্জত, সম্মান, বুঝার, খুঁজার, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ঘুরে যাওয়া যাবে না, ঘুরে যাইয়া সহ্য করতে পারবেন না, আমিও না, আপনিও না, এক মিনিটেও না। এজন্য নবী কানতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করে দেন, সাথে সাথে জান্নাত দিয়ে দেন। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহুবার কাঁদা বলছে যে বাবারা, ভাইয়েরা, মারা, বোনেরা, শুনেন, হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, হাসরের মাঠ ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা। আল্লাহ বলছে আনদিরহুম ইয়াউমাল হাসরা। হাসরের মাঠ হচ্ছে আফসোসের মাঠ, হাসরের মাঠ হচ্ছে পেরেশানির মাঠ, হাসরের মাঠ হচ্ছে বহুত বড় মুসিবতের মাঠ, যে মাঠে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, স্ত্রীও উপকারে আসবে না, মালও না, সন্তানও না, শুধু নিজের আমল, নিজের সেজদা, নিজের বন্দিগি, কলবে সালিম, পবিত্র গুনাহমুক্ত অন্তর, এটাই একমাত্র কাজে আসবে। আমার পুঁজি আমার কাজে আসবে। কার পুঁজি? আমার ছেলের পুঁজি দিয়া না। কি জানো মাসুদ, কার পুঁজি কি? ও, আমাদের সাবের বাজারে এক দোকানে ওর বাবাই মূলত বড় সওদাগর ছিল, তো উনি এটার দোকানের মধ্যে ওনার ক্যাশ, যেখানে তার বাবা বইতো শেয়ারে, এখন হে বসে আরে ওইটার উপরে আপনি লেখা দিছে বাবার পুঁজি ছেলের রুজি। মানে হের বাবাই এটা পুঁজি করে গেছে, ওই বাবার নামের উপরেই কি চলতে আছে, বেচা কিনা চলতে আছে। এই জন্য লিখছে বাবার পুঁজি ছেলের রুজি, ছেলের কামাই। আরে এটা এনে ঠিক আছে, হাসরের মাঠে হবে, লাভ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এজন্য আল্লাহ বলেন, ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, নেক আমলে অভ্যস্ত হও। ওয়াল তানজুর, আল্লাহ বলেন আমার ঈমানওয়ালা বান্দা প্রত্যেক দিন, প্রতি ঘন্টা, প্রতিদিন ফিকির করো, ভাবো, একবার হলেও চিন্তা করিও, মা কদ্দামাত লিগাদিন, আজকেও তোমার, আগামীকালকেও তোমার, আজ দুনিয়া তোমার, আগামী কালকের কিয়ামত তোমার। আজ তো বাজার করলা, আজ তো সংসারের খবর নিলা, আজ তো সংসারের জন্য মাছ তরকারি কিনলা, আজকের জরুরত তো পূরণ করলা, আগামীকাল কিয়ামত তোমার, সেটার জন্য কি করলা এটাও আজকে তুমি খেয়াল করো। বুঝেন নাই কথা? আজই মিলাও, আজই মিলাও। ঘরের কোনো জরুরত নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাইলে কবরের কোনো জরুরত রইল কিনা সেটাও তো দেখো। আজ বাজার করলাম, ফজর পড়লাম না, আজ বিবির জন্য গহনা কিনলাম কিন্তু জোহর পড়লাম না, কথা বলেন। আজ ছেলের জন্য টাকা মিলাই দিলাম কিন্তু আসর পড়লাম না, তাইলে আজ আমার প্রয়োজন পূরণ হইল, আমার আগামীকালকের প্রয়োজন পূরণ হইল নি? আগামীকাল তো কিয়ামত। এটাই বলছে আল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মুমিন ফিকির করো, আগামীকাল তুমি কি পাঠাইছো। আজকেরটাও মিলাও, আগামীকালকেরটাও মিলাও, এ মাসের খরচও মিলাও, আগামী মাসের খরচও মিলাও, দুনিয়াও মিলাও, কবরও মিলাও। ওয়াবতাগি মা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে আখিরাতও মিলাও, দুনিয়াও ভুলো না, দুনিয়াও করো, আখিরাতও মিলাও, দুইটারে একসাথে মিলাইয়া চালাও। বাজারও করুম, নামাজও করুম, ব্যবসাও করুম, সেজদাও করুম, ঠিক আছে না কথাটা? তুমি রোজগারও করো, আল্লাহকেও ডাকো, অসুবিধা রাখি।
মিলাও, ব্যালেন্স করো, দুটার একসাথ করে লাও না। মানুষ কয়েকটা কাম একত্র করিলে কাগজে লিখে লায়, ঠিক কিনা বলেন না কেন? কাগজে লিখে ফেলে, কারণ অনেকগুলো খরচার কথা কইছে, সবটি মনে থাকতো না, বারবার জিঙ্গাইতেও পারতাম না, তার চাইতে কাগজে লিখে দাও, ঠিক আছে না? মাছ, গোশত, তারপরে টমেটো, খিরা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, দুন্দুল, ফুলকপি 2টা, পাতাকপি 1টা, দিলে কেলাও, ঝামেলা শেষ, চাইয়া চাইয়া মিলাই লেবা, ঠিক না বলেন? তো তুমি এটা মিলাও, দুনিয়াও মিলাও, আখিরাতও মিলাও, যে আমার সংসারও চলতে হবে, আমার নামাজ রোজাও ঠিক থাকতে হবে, আখিরাতও ঠিক রাখতে হবে। একসাথ করলেই তো হইল। একসাথ করলে অসম্ভব, কথা বলেন না? সম্ভব, সম্ভব। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আবারও বলছি খামখেয়ালি করো না, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যাই করো সেই ব্যাপারে পূর্ণ খবর রাখেন। পূর্ণ কি রাখেন? খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে, আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না। লস কি হবে জানো? আল্লাহ বলে আল্লাহকে ভুললে, আল্লাহই বলে আমার ঠক হইতো না, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তুমি তোমাকেই ভুলে যাবা, আমারে বলতে বলতে নিজেকেই ভুলে যাবা। তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, তোমার যে জান্নাতি হওয়া দরকার, এটাই তুমি ভুলে যাইবা। তখন তুমি দুনিয়া ব্যস্ত থাকতে থাকতে নিজেকেই ভুলে যাবা। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যায়, আর তারা ফাসিক, তারা পাপী। তারা কি বলেন না? পাপী। আর তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি বলেন? শেষ আয়াতে আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন ফাসিক আর মুমিন দুই গ্রুপ, একটা জাহান্নামী, একটা কি জান্নাতি। আল্লাহ বলেন এই 2 গ্রুপ বরাবর হইতে পারে না। কথা বুঝছেন? নামাজি আর বেনামাজি বরাবর না। নামাজি আর বেনামাজি কি না? বরাবর না। পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে এতে, আর খারাইয়া মতুন না, এতে বরাবর না। বন খাইতে আরো দুজনের অসুবিধা নেই, কিন্তু বরাবর না। কথা বুঝছেন না? চাটা খাইতে পারবা, কিন্তু বরাবর না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি বরাবর না। নেককার আর বদকার বরাবর না। সেজদাওয়ালা আর সেজদা ছাড়া বরাবর না, বরাবর না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ বলে যারা জান্নাতি তারাই কেবল কামিয়াব। কারা? যারা জান্নাতি, যারা সেজদাওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, যারা তাকওয়াওয়ালা। আল্লাহ বলছে তারা দামি। গোটা পৃথিবীও যদি বলে তারা দামি না, তোমার ওই কথার 2 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আমার ভাই, তাইলে সূরা হাশরের এই শেষ এই 3টা আয়াত 18, 19, 20, এই 3 আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ চায় আমাদেরকে জান্নাত দিতে, ঠিক কি না বলেন? আর এজন্য আল্লাহ বলছে তোমার ঈমানের সাথে সাথে আখিরাতের পুঁজি কদ্দুর হইল এটাও একটু মিলাও, এটাও একটু মিলাও, এটাও খেয়াল রাখো। আর এই আখিরাতের পুঁজি বানানোর জন্য মাদ্রাসা। মাদ্রাসা কি জন্য বলেন না? একেবারে খালেস আখিরাতের পুঁজি বানায়, আখিরাতের পুঁজি বানায়।